আমি ঘুমানোর চেষ্টা করি, তারপরও সারা রাত আমার ঘুম আসে না। তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, এরপর আমার আর ঘুম হয় না। আমি সকালবেলায় খুব একটা রিফ্রেশ অনুভব করি না। আমার শরীর অনেক বেশি ক্লান্ত থাকে এবং দুর্বল থাকে এবং কাজ করার কোনো ইচ্ছে থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর ওমর ফারুক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইনসোমেনিয়া বা ঘুমের ব্যাঘাত। সাধারণত যে সমস্ত রোগীরা ইনসোমেনিয়া ভোগে তারা আমাদের কাছে যে সমস্ত লক্ষণ নিয়ে বা যে সমস্ত অভিযোগ নিয়ে আসে সেগুলো হলো, আমি ঘুমানোর চেষ্টা করি, তারপরও সারা রাত আমার ঘুম আসে না। অনেকে বলে থাকে আমি ঘুমাই কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, এরপর আমার আর ঘুম হয় না। আমি সকালবেলায় খুব একটা রিফ্রেশ অনুভব করি না। আমার শরীর অনেক বেশি ক্লান্ত থাকে এবং দুর্বল থাকে। সারাদিন আমি শুধু জিমাই। আমার অনেক বেশি মাথা ব্যথা হয় এবং কাজ করার কোনো ইচ্ছে থাকে না। আমার অনেক বেশি অলসতা বা আড়ষ্ট কাজ করে। যাদের এরকম ইনসোমেনিয়ার প্রবলেম বা যাদের ঘুমের সমস্যা, তাদেরকে আমরা কিছু ঘরোয়া টিপস অনুসরণ করতে বলি। এগুলোতে যদি কাজ না হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিকেশনের মাধ্যমে তার স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। সাধারণত আমরা যে সমস্ত ঘরোয়া টিপস অনুসরণ করতে বলি তার ভিতর হলো লাইফস্টাইল মডিফিকেশন। নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, এই অভ্যাসটা অবশ্যই করতে হবে। নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার কারণে সার্কেডিয়ান রিদম তৈরি হবে এবং ঘুমের জন্য একটা সুন্দর একটি অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত, ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগ থেকে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। কারণ এই সমস্ত ডিভাইস থেকে যে ব্লু রেড রশ্মি বের হয় এটি মেলাটোনিন তৈরিতে বাধাগ্রস্ত করে, যার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করা, কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করা। এতে কর্টিসল নামক হরমোন কমে যায় এবং সেরোটোনিন নামক হরমোন বেড়ে যায়, যার কারণে মানুষের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কমে যায় এবং খুব ভালো ঘুম হয়। ডায়েটারি টিপস, খাওয়া দাওয়ার ভিতর আমরা ঘুমানোর আগে অবশ্যই চেষ্টা করব ট্রিপটোফ্যান সমৃদ্ধ যে সমস্ত খাবার যেমন দুধ এটি খাওয়ার। এতে ঘুমটা অনেক বেশি ভালো হবে। চেষ্টা করা সন্ধ্যার পর থেকে চা কফি না খাওয়া। এছাড়াও আমরা মেলাটোনিন সমৃদ্ধ খাবার যেমন বাদাম, কলা ইত্যাদি খেতে পারি। এগুলো ঘুম আসতে সহায়তা করবে। মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক, আমরা গভীর শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া ইত্যাদির অভ্যাস করতে পারি। এছাড়াও যারা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেন তারা জিকির করতে পারেন। এতে মন শান্ত হয়, সেরোটোনিন নিঃসৃত হয়, কর্টিসল হরমোন কমে যায় এবং ভালো ঘুম হতে সহায়তা করে। ইনসোমেনিয়া বা ঘুমের ব্যাঘাত এটা সাধারণত 2 রকমের হয়। একটা অ্যাকুইট ইনসোমেনিয়া আর একটা হচ্ছে ক্রনিক ইনসোমেনিয়া। অ্যাকুইট ইনসোমেনিয়া স্বল্প মেয়াদী এবং কয়েকদিনের হতে পারে বা কয়েক সপ্তাহ হতে পারে, কিন্তু ক্রনিক ইনসোমেনিয়া 3 মাস বা তার বেশি সময় ধরে হতে পারে। ক্রনিক ইনসোমেনিয়া হলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।